নাগাল্যান্ড, মণিপুর, সেখানকার মানুষ কুকুরকে আহার মনে করে, কুকুর খায়। আপনি হয়তো মনে মনে ভাবছেন এটা কি খাদ্যবস্তু, বলে হ্যাঁ ওটা খায়, কুকুরটাকে আহার করে, ওদের কাছে ওটা ভালো লাগে। কিন্তু আপনার যদি সুবিচার থাকে তবে আপনি বলবেন এটা কেমন কথা, কোনো একটা প্রাণীকে আহার করা এটা ঠিক হলো? তারও তো বাঁচার অধিকার আছে। এটা কি খাদ্যবস্তু হতে পারে? খাদ্য খাদকের সম্পর্কে আমরা খাদ্যবস্তু অনেককেই মনে করি। সর্বভূক হয়ে গিয়েছে আজকাল মানুষ। যদি সুবিচার করা হয় তাহলে মনে মনে ভাববো একটা প্রাণী, তার বেঁচে থাকার অধিকার আছে, তাকে কেটে খেলে এটা কি প্রকার মানুষের কাজ হবে কিনা বিচার করলে বোঝা যাবে আসলে এটা ঠিক খাদ্যদ্রব্য হিসেবে ব্যবহার করা ঠিক না, এটা খাদ্য হতে পারে না। তো আহার শুদ্ধির বিষয়ে যখন সজাগ হবে কেউ, তখন তার ওই খাবারের পাতে যদি কোনো প্রাণীর টুকরো থাকে, ছাগলের টুকরো বা অন্য কোনো টুকরো, মাছের টুকরো, কোনো একটা প্রাণীর টুকরো যদি সেই খাবারের থালায় থাকে, তবে সেই প্রাণীর টুকরো দেখে তার দয়া যদি না হয় তাহলে কেমন মানুষ। আমার জন্য একটা ছাগলের প্রাণ নষ্ট হলো, আমার জন্য একটা মাছের প্রাণ নষ্ট হলো, আমার জন্য কারুর সর্বনাশ হলো, যে ছাগলটা আর আমি তফাৎ হলো শুধু খোলস, আত্মার কোনো তফাৎ নাই। সর্বজীবী সমদয়া উত্তমে অধমে, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন। জীবের প্রতি দয়া যদি না থাকে তবে সে কেমন মানুষ। একটা প্রাণীর প্রতি দয়া দাক্ষিণ্য ভাব, একটা প্রাণীর প্রতি যদি দয়া ভাব না থাকে তাহলে সে কেমন মানুষ, তাকে তো মানুষ বলা যাবে না। দয়াহীন মানুষ তো হিংস্র পশু। আমরা একটা পশুকে হিংস্র বলি, কেন হিংস্র বলি? কারণ সে মনে মনে ভাবি সর্বভূক নরক খাদক, মানুষকে পর্যন্ত খায়, হিংস্র প্রাণী। সে সামনে যাকে পাবে সে তাকে আক্রমণ করবে, তাকে আহার করবে। তাকে হিংস্র প্রাণী বলি আমরা। হিংস্র কেন বলি? কারণ তাকে দেখি সে আক্রমণ করছে, সে অন্য কোনো প্রাণীকে ছিঁড়ে চিবিয়ে খাচ্ছে, তাই তাকে হিংস্র বলি। সত্যি করে বলুন তো দেখি, প্রাণীটা হিংস্র, কিন্তু মানুষ নামক প্রাণী কি হিংস্র না? মানুষ নামক প্রাণীটা তো আরো বেশি হিংস্র গো। তাই তুমি হিংস্র কিনা একবার বিচার করো, আর এই হিংস্রতাকে দূর করবার জন্য চেষ্টা চালাও। হিংস্র হলে চলবে না। দয়া চাই, সাধুতা চাই, উদারতা চাই, মহানতা চাই, এ মানুষের গুণ।